আবার এসে গেলাম। আজকে একটু দই কাতলা করব। কাতলা মাছ, আদা, পেঁয়াজ, টমেটো, কাজু কিশমিশ, দই, আর এই মাছটাকে ভাজা হবে। মাছটাকে ভাজার পরে তো করতে করতে দেখাচ্ছি আপনাদেরকে। তো দই কাতলা করার আজকে খাওয়া হবে আর কি, দেওয়া হচ্ছে। আর এই কিছুটা ভাজা হয়ে গেছে, রানিং আছে, পুরোটাই দেখাচ্ছি। আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। এবারে আদা, কাজু, দই এটা সব দেবো। তার আগে এগুলো সব দেখাচ্ছি, রানিং চলছে। মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কাজু আর পোস্ত দিয়ে এটা একটু ফ্রাই করব। মোটামুটি আস্তে আস্তে হচ্ছে, পুরোটাই দেখাবো আমি। মোটামুটি এবার টক দইটা দিচ্ছি। প্রায় আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর একটু হওয়ার পরে একটু ঘি দিতে হবে। সঙ্গে থাকবেন, পুরোটাই দেখবেন, খাওয়া পর্যন্তই দেখাবো। ঠিক আছে, খাওয়া যতক্ষণ না হবে ততক্ষণই আমার ভিডিওটা চলতে থাকবে। আপাতত মশলার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো তেলও বেরিয়েছে। এবার আমি মাছটা দিচ্ছি এক একটা করে। মাছ আমার দেওয়া হয়ে গেছে। মাছটা দেওয়ার পরে একটু ঢাকা দেবো। তো আঁচটা আগে কমিয়ে নিই আমি। কমিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি। ঠিক আছে, তো প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি। তো পুরোটাই থাকবেন আপনারা সঙ্গে থাকলে ভালো লাগবে। তো ঢাকা দেওয়া থাক। ঠিক আছে, আমি নুন চেটে দেখেছি, নুনটা ঠিকই আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট। এবার একটু আমি উপরে ঘি ছড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন অল্প করে আমি একটু ঘি ছড়িয়ে নেব। মোটামুটি আমার আপাতত রান্না শেষ, আমার কমপ্লিট। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কালারটা দারুণ কালার এসছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, খাওয়া পর্যন্ত দেখাবো। তাহলে আমরা এবার খেতে বসলাম। এই আমার দই কাতলা, এই ডিম, এই ঢেঁড়স ভাজা, ভাত, আর এই যে মাংস, মুরগির মাংস। তাহলে খেতে বসলাম। সবাইকে ধন্যবাদ থাকবার জন্যে। থ্যাংক ইউ।